বাংলাদেশের যে আন্তর্জাতিক আদালত, যে আদালতকে আপনারা ক্যাঙ্গারু কোর্ট বলছেন, সেই কোর্টের বিচারে আপনি দোষী সাব্যস্ত শুধু নয়, আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে একেবারে আপনার যিনি নেত্রীর সঙ্গেই। কি বলবেন পুরো বিষয়টাতে? মানে আপনাকে তো দেশে ফেরালেই আপনার ফাঁসি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই আদালতটা একটা অবৈধ আদালত। আমরা এইখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি, এখানে কোনো গণহত্যা হয়নি। এখানে বলছে এরা ওটা করলে মানবতার বিরোধী কোনো কাজ করেছে, এই জন্যই এই আদালতে বিচার করেছে। এইখানে কি মানবতা বিরোধী কাজ হয়েছে সেইগুলির তো প্রশ্ন আছে। এইখানে তারা বলছে যে খুন হয়েছে মানুষ, তারা বলছে কখনো বলছে 600, কখনো বলছে 800, কখনো বলছে 1400। এই হিসাব নিকাশ নিয়েও তাদের একটা বিরাট একটা গজামিল এখানে রয়েছে। আমাদের দেশে সাধারণত প্রতি মাসে এভারেজে 150 জনের মতো রোড অ্যাক্সিডেন্ট হয়। এই ফিগারটা কিন্তু আমরা অনেক দিন ধরে, মানে অনেক দিনের। তো এই সমস্ত সবগুলো যদি মিলিয়ে একটা হিসাব দেওয়া হয়, তাহলে এই সংখ্যাটা কিভাবে আসছে আপনারা নিজেরাই অনুমান করতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা হয়েছে। গ্রেনেডের পর গ্রেনেড ফেলে তাকে 21শে অগস্ট উড়িয়ে দিতে চেষ্টা করেছিল 2004। এখন সবখানে যখন বেঁচে গিয়েছে, তখন এই শেষ ওই মানে আমাদের এখন প্রধান উপদেষ্টা যিনি, তিনি বলেছেন যে তিনি মেটিকুলাস প্ল্যান অনুযায়ী অনেক দিনের দীর্ঘ সময় নিয়ে এই প্ল্যান করেছেন। এই প্ল্যান অনুযায়ী তিনি আজকে সাকসেসফুল হয়েছেন। এরা কারা? এরা হলো সেই শক্তি যারা নাকি আমাদের যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম 71-এ, সেই পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল জামাত ইসলাম, সেই যারা আলবদর রাজাকার বাহিনী তৈরি করেছিল, আমাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, আমাদের 1 কোটি লোক বন্ধুপ্রতিম দেশ ভারতে আশ্রয় নিয়েছিল, ভারত সরকার সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের জন্য তারা সহযোগিতা করেছিলেন, আমার মুক্তির জন্য আমাদের 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছেন এই লিবারেশন ওয়ারে, আমাদের 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন। আর ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, তাদের 15,000 সোলজার এই যুদ্ধে মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই রক্তে ভেজা বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে যারা চ্যালেঞ্জ করে, আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন 71-এ তারা প্রতিশোধ নিলেন। তাহলে কোথায় দাঁড়ালো জিনিসগুলো? এবং আজকে যদি দেখেন খেয়াল করে, পাকিস্তানের জেনারেলরা প্রতিদিন মনে হয় তাদের নিজেদের বাড়িঘরে আসছেন, এবং পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা বাহিনী ISI, সেটা ওখানে ঢাকা ক্যান্টনমেন্টে বসে অফিস করছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী এখন দেশ চলছে। এই কোর্টে কোনো মানবতা বিরোধী কোনো কাজ আমাদের দেশে হয়েছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে যুদ্ধ হয়নি, এখানে গণহত্যা হয়নি। সেখানে একের পর এক গুলি, প্রায় 1400 মানুষের বেশি মৃত্যু, গণহত্যা হচ্ছে। এই সমস্ত নির্দেশের নেপথ্য নায়ক নাকি আপনারা। যখন বিচারক তার 453 পাতার যে বাণী শোনাচ্ছেন, তিনি কার্যত বলছেন বারবার করে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই বিষয়গুলো আপনারা বলছেন না, এরকম কিছু ঘটেনি। সব মিলিয়ে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে? এত মানুষের মৃত্যুই বা কেন হলো? না, আমি তো সেখানে একটু বসেই আসছি, সেই প্রশ্নটাই আমি শেষ বললাম যে এই ধরনের ঘটনা এখানে ঘটেনি। ছাত্র যারা শাহাদাত বরণ করেছিলেন, আমরা দুঃখ প্রকাশ করছি। এবং তারা কেন পুলিশ ফায়ার ওপেন করলো? পুলিশ তো এমনি ফায়ার ওপেন করেনি। আপনারা দেখেছেন ঢাকার যাত্রাবাড়িতে পুলিশকে মেরে মাথার নিচের দিকে, পা উপরের দিকে ঝুলিয়ে রেখেছিল। এইগুলো সেই জঙ্গি, যেই জঙ্গিগুলো থেকে আমরা আটক করেছিলাম, যেই জঙ্গিগুলোর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে একটা শান্তিপূর্ণ দেশ তৈরি করেছিলাম, তারাই আবার একত্রিত হয়ে এই ঘটনাগুলি ঘটিয়েছে। এখন প্রশ্ন আসে, সে পুলিশের গুলিতে মারা গেল না পিছনে যে ঢিলা মারেছিল না কি মেরেছিল সেইটাতে মারা গেল, সেইগুলো কিন্তু স্পষ্টতা, এখানে অস্পষ্টতা রয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনি আবু সাঈদের প্রসঙ্গ বলছেন সম্ভবত। আমি বলছি, আমার একেবারে শেষ প্রশ্ন, আপনার যখন মৃত্যুদণ্ড ঘোষিত হচ্ছে, আপনার সাজা ঘোষণা হচ্ছে,
ঠিক তার পরপরই দেখা গেল বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের তরফ থেকে একটা খোলা চিঠি ভারতবর্ষকে অনুরোধ করা হলো যে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা দুজন আসামি রয়েছেন, মানে আপনার কথা এবং শেখ হাসিনার কথা বলা হচ্ছে, আপনাদেরকে বাংলাদেশের হাতে তুলে দিতে, কারণ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আপনাদের তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। এই ঘটনাটা আপনি শুনলেন এবং আপনি অবগত, পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? তাড়াতাড়ি তারা এই সমস্ত ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে। এটা একটা পরিকল্পনা মাফিক বঙ্গবন্ধুর মানে কন্যাকে শেষ করে দেওয়ার জন্য, আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য এটা তাদের একটা পরিকল্পনা ছিল। আমার কথা হলো, আমরা অবশ্যই আমাদের আওয়ামী লীগ মানে প্রতিবারই সংগ্রাম করতে করতে এখানে আসছে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কোন আন্দোলনের মাধ্যমে তারা দাবি আদায় করেছে। আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ এগুলো কোনোদিনই মানবে না। এদেশের জনগণ আস্তে আস্তে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এদেশের মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন। অবশ্যই আমাদের এদেশের মানুষ এটাকে প্রতিহত করে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।